গাইস, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আর আশা করছি আপনারাও ভালো আছেন। তা এই কদিন ব্লগ করতে পারিনি, লং ভিডিওগুলো করতে পারিনি। তার মধ্যে আমার ভাইও এসে গেছে, আমার ভাই কাজে গেছিলো, তা ও এসে গেছে, তা কদিন ধরে করা হয়নি। তা আজকে আমি 3 দিন পর আমি করছি। কালকে তো ভোটের জন্য আমি কিচ্ছুই করতে পারিনি। তা তার আগের দিনে হসপিটালে গেছিলাম, তার জন্যও হয়নি। কেন আমি হসপিটাল থেকে আমার শ্বশুরবাড়ি গেছি, এসে আমার শরীরটাও খারাপ হয়ে গেছিলো। তা আমি আজকে করছি, আর এই রাত্রিরে করছি। সকালে আমি করতে পারিনি, সকালে আমার শরীরটাও খারাপ লাগছিলো, কারণ আমার মেয়ে 3:30 থেকে উঠে আমার জেগে রয়েছে, আর আমিও জেগে রয়েছি ওর সাথে সাথে। কারণ ও একটুতেই খিদে পাচ্ছে, একটুতেই চেঁচিয়ে উঠছে। আর তার মধ্যে এই কদিনে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হলো না। গরমটাও সেরকম আস্তে আস্তে পড়েছে, ওর জন্যে আমার মেয়ের মুখের মধ্যে কী সব দানা ফানা বেরিয়েছে। আর নিউ বর্ন বেবি তো, তাই মুখের মধ্যে দানা বেরিয়েছে। আপনারা যদি এই দানা মুখে নিউ বর্ন বেবিদের মুখে যে দানাগুলো বেরায়, আপনারা কেউ জানেন যে এই দানাগুলো কী করে সারা যায়, তা আপনারা প্লিজ কমেন্ট করে লিখে পাঠাবেন। আর আমার বোন বলেছিল যে এটা মাসি পিসি হয়েছে, মাসি আর পিসিদের কাপড় গোছালে এটা কমে যায়, কিন্তু আমি সঠিকভাবে জানি না যে এটা কিসের জন্য হয়েছে। আর কালকে ভোট গেল, তা ভোটের দিন শুনছিলাম বৃষ্টি হবে, কোনো নেই। তো গাইস, কদিন ধরে এই গরমে শরীরটাও খুব খারাপ আমার, অসহ্য গরম লাগছে। আর আমিও কদিন ধরে ঠিক মতন এই সেলাই জায়গার জন্য ঠিক মতো স্নান করতে পারছি না। তাও কালকের থেকে ভোটের আগের দিনে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার দেখে বলেছিল যে ঠিক মতো স্নান করতে পারবে, এবারে স্নান জায়গাটা প্লাস্টিক কভার করে স্নান করো। তা প্লাস্টিক কভার করে সাবান দিয়ে স্নান করছি, আর এমনিতেও ঠিক মতো স্নান করা হচ্ছে না। আর তার মধ্যে সেদিনকারে হসপিটালে গেছিলাম, হসপিটাল থেকে আমাকে কটা ওষুধ দিয়েছে খাবার জন্যে, তা ওইগুলো খাচ্ছি এখন। ওইগুলো বললো খেতে, ওইগুলো খেলে নাকি সারবে। আর আমার তো হাই প্রেশার, মিনিমাম 100 পাওয়ারের ওষুধ খাচ্ছি। হসপিটাল থেকে লিখে দিয়েছে হাই প্রেশারের জন্য 100 পাওয়ারের ওষুধ খেতে হবে। আর আমার মেয়ের জন্য ভয়তে আমার যেখানে হাই পাওয়ারের ওষুধ দিয়েছে আমার 3 বেলা খেতে, সেখানে আমি 1 বেলা করে খাচ্ছি। কারণ আমার মেয়ের বুকে দুধ খাচ্ছে, এখন চট করে আমি 3 বেলার ওষুধটা আমি খেতে পারি না। যদি আমার বদলে যদি ওর কিছু হয়, ওইটাই ভয় থাকে। আর সেরকম তো আমার প্রেশার নেই, প্রেশার আমি চেক করেছিলাম, আমাদের এখানে ডাক্তারখানায় গিয়ে প্রেশার চেক করেছি। তা ওরা বললো এখন নর্মাল আছি, এখন তোমার প্রেশারের ওষুধ অত না খেলেও চলবে। তা আমি এখন 3টে খাইনি, একটাই খাচ্ছি। তার ডাক্তার বলে একবার খালি জিজ্ঞেস করে নেবে। প্রথম কথা আমার মেয়ের বার্থ সার্টিফিকেট হয়ে গেছে। তারপরে আমার একটা কাজের জন্য যে গেছিলাম হসপিটালে, সেটাও আমার হয়ে গেছে। আমার মেয়ের চেক আপও করেছি, তা ডাক্তার বলেছে জনসন বেবি সাবান, জনসন বেবি তেল, জনসন বেবি সাবান, জনসন বেবি শ্যাম্পু আর জনসন বেবি পাউডার ইউজ করতে হয়েছে। তেলটা বলেছিল যে কোকোনাট প্যারাশুট তেলটা মাখাতে, সেটাই মাখানো হচ্ছে। তা এখন ডাক্তার বলেছে গরমকালে কোনো তেল ফেল ইউজ করতে না, কিন্তু কী করা যাবে, নিউ বর্ন বেবি তেল মাখাতেই হবে, কারণ ওদের তেল না মাখালে হাড় শক্ত হবে না। তা আমার মা ওই তেল মালিশ করে প্রতিদিন, আর প্রতিদিন গা হাত পা ওয়াশ করে দেয়, স্নান করে দেয়, ওটাতেই এখন ও রয়েছে। আর মাত্র 2 দিন বাকি আঁতুর কাটতে। আঁতুরটা কেটে গেলে আমি আমার বেবির ছবি আপনাদের দেখাবো, তা বলবেন কমেন্ট লিখে যে কার মতন দেখতে হচ্ছে। আর কদিন পর শ্বশুরবাড়ি চলে যাব। আমার এখানে থাকতে একদমই ইচ্ছা করছে না, কারণ এখানে ঠিক মতন শ্বশুরবাড়ি থেকে এমন হ্যাবিট হয়ে গেছে না, শ্বশুরবাড়ি থাকা যায় না।
তা ওখানে গিয়ে থাকতে হবে। তো গাইস, আপনাদের আজকে আমি একটা জিনিস দেখাবো যে আমি বেবি হওয়ার আগে ঘরে বসে বসে কাজ করতাম। তা কি কাজ করতাম আজকে আমি আপনাদের দেখাবো। তা আমার কাছে মিনিমাম 20 বলা ভুল, 15 জন মতন কাজ করতো। 20 হওয়ার কথা ছিল, কিন্তু আমি নিইনি, কারণ আমার যে মালিক আছে সেই মালিক হচ্ছে আমাকে গেজ কিনে দিত না, শুধুমাত্র বলতো তুমি লোক ধরো, গেজের পয়সাটা সেটা আমি কিনতে হতো। কিন্তু সত্যিকারে মানে কি বলবো আপনাদের, আমি লোক আমার প্রচুর হয়েছিল, প্রচুর, শুধু গেজ কম ছিল, গেজের জন্য আমি লোক নিইনি। কিন্তু 15 জন আমি লোক নিয়েছি, একটা করে গেজ ইউজ করেছি, একজনের ঘর থেকে 4 জন করে মাল করতো, আমিও মাল করতাম, আমিও বসে থাকতাম না। আর মিনিমাম মালগুলোর জন্যে যে 1000 পিস যে মাল হতো তার জন্যে 60 টাকা করে দেওয়া হতো। তা আপনাদের দেখাচ্ছি যে আমি কি মাল করতাম। এইগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই ক্লিপগুলো, এইগুলোকে বলে প্রজাপতি। এই পার্টস এই দুটো আলাদা থাকবে, এই যে মাঝখানে যে পিনটা আছে এই পিনটাও আলাদা আর এটাও আলাদা। এইটাকে পুরো জয়েন করতে হতো, এটাকে প্রথম লাগানো হতো, তার মাঝখানে পিন ঢুকিয়ে পিনটা ঢোকানোর আগে পিনের মধ্যে এটা পরানো হতো। এটাকে আমরা বলি সুতো, এটাকে বলি আমরা। হ্যাঁ, এটা পিনের ভেতরে পরিয়ে নিয়ে তারপরে পিনটাকে এটার মধ্যে আটকানো হতো, এটাকে বলে প্রজাপতি। আপনারা দেখেছেন বড় বড় যে হ্যাঙ্গারগুলো থাকে, ওই বাচ্চাদের কাপড় জামা যে শুকানো হয় ওর মধ্যেই এগুলো টাঙানো হয়। এই একটা এটা করা হতো 1000-এ, এটা আমরা 50 টাকা করে দেওয়া হতো, 1000-এ এটা 50 টাকা করে দেওয়া হতো। এটা আর একটা দেখাচ্ছি আপনাদেরকে, এই ক্লিপগুলো, এই ক্লিপ আমাদের বড় আসতো, বড় সাইজ আসতো, কিন্তু আমাদের বড় সাইজ আমি দেখাতে পারছি না, কিন্তু বড় সাইজ আমার কালারিং করানো আছে। হ্যাঁ মা, বড় সাইজ কালারিং করানো আছে, কিন্তু এটা বড় সাইজ, ছোটো সাইজ এটা আপনাকে দেখাচ্ছি। এটাও সেম এরকম আসতো, মাঝখানে পিন পরানো থাকতো, পিন পরিয়ে আমরা এটাকে ইউজ করতাম। এটাও 1000-এ 50 টাকা করে। আর আপনাদের আমি একটা ক্লিপ দেখাতাম, কিন্তু ওই ক্লিপটা এখন আমার কাছে নেই, আমার ওই বাড়িতে আছে। ওই ক্লিপগুলো মিনিমাম 1000-এ 60 টাকা করে দিত, কিন্তু ওই ক্লিপ যখন 1060 টাকা শুনেছিলাম তখন আমাদের একটু অবস্থা খারাপ হয়েছে, কারণ আমরা 60 টাকা করে দিতে পারবো না। তা আমরা বলছিলাম 70 টাকা করে, কারণ আমার গাড়ির খরচা আর গেজের খরচা তুলতে হতো। তা এই আমরা এই মাল করতাম। আশা করছি আমি আবার আপনাদেরকে মাল দেখাবো যখন আমার মানে বেবি আর আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠে যাব, আমি মাল করব, আপনাদের নিশ্চয়ই দেখাবো। তার আজকে আমি এখানেই ব্লগটা শেষ করছি, কারণ আমার মেয়ে উঠে গেছে, আমার মেয়ে আমাকে ডাকছে। তা আজকে আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট লিখে পাঠাবেন, আর লাইক আর শেয়ার করবেন। তা আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। তা টাটা।